আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছুটি, তো আজকে একটু বিকালবেলা বাইরে বের হলাম। আমি ইউরোপ পোল্যান্ড থেকে। এই যে আমার বাসার পাশেই এই যে দেখতেছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আগে আপনাদেরকে এই যে কিছুদিন আগে দেখাইছিলাম এই গাছগুলা, কোনো একটা পাতা নাই, আর এখন দেখেন কত সুন্দর দৃশ্য। আর দেখতে লুকটা অনেক সুন্দর লাগে। আর এই যে দেখেন বসার মতো জায়গা, এটা আমার বাসার পাশেই, মানে এক একটা সিটিতে ছোট ছোট পার্ক করে রাখছে, সবাই বসার জন্য আয়সা রেস্ট নেয়। এই যে গাছের তলায়, আশেপাশে বাড়িও আছে দেখেন। তো আপনারা অনেকে অনেক কমেন্ট করেন, আসলে যে কমেন্টগুলোর উত্তর আমি দিতে পারছি না, কারণ এখন কমেন্টগুলা যেটা করেন যে ইউরোপের বিষয় নিয়ে, আসলে এখন বর্তমানে ইউরোপ পোল্যান্ডে ভিসার রেশিওটা একবারে কম, এটা হচ্ছে কথা। আর যখন সুযোগ সুবিধা হয়তো দেখা গেছে ভালো ছিল, তখন মোটামুটি ভালো ভিসা হয়েছে, খারাপ না। আপনার আর ভিসার রেশিও অনেক ভালো ছিল। আর এখন বর্তমানে এদেশের সরকার চেঞ্জ হওয়ার পর থেকে, গত 2024 সালে চেঞ্জ হয়েছে আর কি। তো এখন বর্তমানে সব দেশ থেকেই পোল্যান্ডে ভিসার রেশিওটা একবারে কম, হাতে গোনায় না ধরলেই চলে। তারপরও আপনারা ধৈর্য ধরবেন, যারা মধ্যপ্রাচ্য থেকে চেষ্টা করতেছেন, নানান দেশ থেকে, সৌদি আরব, কুয়েত, ওমান বা কাতার, মালয়েশিয়া, নানান দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে যারা চেষ্টা করতেছেন, দুবাই, এসব দেশ থেকে যারা চেষ্টা করতেছেন, আসলে আপনারা ধৈর্য ধরুন। ধৈর্য ধরলে আশা করি ধৈর্যের একটা ফল পাবেন। অনেকেই হয়তো দেখা গেছে ফেসবুকে আপডেট দেয় বা ইউটিউবে আপডেট দেয় ভিসা হচ্ছে, আসলেই আমি আমার জানা মতো এখন বর্তমানে দেখি না ভিসা হইতে। তো হইলেও মনে করেন যে একবারে কম, হাজারে হয়তো দুই একটা ভিসা হয়, এটা গোনায় না ধরলেই চলে। তো কথা হলো এটা, আসলে অনেকে আবার বলেন যে ইউরোপে যাইয়া এখন ইউরোপের কথাই বলে, আসলে বাস্তব ওটা না। ইউরোপের বিষয়টা কি বলবো, আর বললে আর শেষ নাই, বললে অনেক কথাই বলতে পারি। অনেকে অনেক কমেন্ট করেন, অনেক কথা বলেন, আমাকে SMS-ও দেন। আবার অনেকে আমার কথা ছাড়াও অনেক ভাইয়ের মাধ্যমে কাগজ জমা দিয়েছেন, তারা বলছে যে ভাই 100% ভিসা করে দিবে। এই যে তার ফাঁকে আরেকটি কথা কই, এই যে দেখেন পার্কের ভিতরেই কত সুন্দর একটা, এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, সবাই বসে ওই যে খাওয়া দাওয়া করতেছে। ভিডিও করা নিষেধ, তারপর একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন বসে বসে খাওয়া দাওয়া করতেছে। তো যেটা বলতে চাইছি, আপনার অনেকে আমার হয়তো দেখা গেছে আমার কথা না শুনে মনে করছেন যে আসলে আমি আপনাদেরকে মিথ্যা কথা বলি। তো এসব কথা না শুনে আপনারা মনে করেন যে অ্যাপ্লাই করছেন, বা অনেকেই অ্যাপ্লাই করছেন, অনেকে যোগাযোগ করার পরও অ্যাপ্লাই করছেন অনলাইনের মাধ্যমে, আসলে চিনেন না, জানেন না, টাকা পয়সা জমা দিয়েছেন 4 মাস থেকে, বা 4 মাস, 5 মাস, 6 মাস পর আপনার কি বলে আপনার টাকা ভিসা করে দিবে, এরকম কথা বলছে। আসলে এগুলা যারা এইসব কথাগুলা বলে, এগুলা আসলে অনেক মিথ্যা কথা আমার কাছে মনে হয়। কারণ এই যে আমি একটু
পার্কে ঘুরতেছি, তো ঘুরে ঘুরে আপনাদের সাথে কথাও বলতেছি আর একটু ভিডিও করতেছি। তো যারা এইসব ধরনের কথাগুলা বলে আসলে আমার কাছে মনে হয় এগুলা মিথ্যা। কারণ ইউরোপের ভিসা 100% কেউ করে দিতে পারবে না, এটা মাইনে রাখেন। আপনার যত 100% ডকুমেন্ট রেডি করেন না কেন, ভিসা দেওয়ার মালিক হয়েছে এম্বাসি। যত ডকুমেন্ট সব কিছু ঠিক থাকার পরও তারা সব কিছু চেক করার পর তাদের যদি দয়া হয় হয়তো আপনাদেরকে ভিসা দিবে, এটাই হচ্ছে বাস্তব। তো এই হলো কথা। আপনারা আমার কথা মনে কিছু নেবেন না, অনেকদিন পর একটু ইউরোপের আপডেট নিয়ে আপনাদের মাঝে আসলাম। এই যে দেখেন পার্কের ভিতরে কি সুন্দর একটা ঝর্ণা। তো এই যে ভিডিওটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছে, যে দেখেন ঝর্ণাটা অনেক সুন্দর লাগতেছে ইউরোপে পার্কের ভিতরে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করুন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন সবাই আইসা, এই যে লোকজন আইসা এই যে ঘোরাফেরা বসে পয়সা রেস্ট নেয় পার্কের ভিতরে। তো বিকালবেলা আপনাদের মাঝে একটু ভিডিও তুলে দিলাম। আর আপনাদের কারো যদি কোনো কথা বা প্রশ্ন থাকে আপনারা আমাকে SMS করবেন বা কমেন্ট করবেন, বা আমার ইউটিউবে মেসেজ দিবেন, কমেন্ট করবেন, ফেসবুকেও কমেন্ট করবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। সবাই আমার কথা ভুল বুঝবেন না। আসলে ইউরোপের সবার সাথে, ইউরোপ ভাষার সবার সাথে ওইভাবে যোগাযোগ করা যায় না, কারণ কাজে ব্যস্ত থাকি, রেস্টুরেন্টে কাজ করি, এই হলো কথা। তো এই যে দেখেন আসলে প্রাকৃতিকটা অনেক সুন্দর লাগতেছে। তো এই হলো কথা। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।